নিশ্চয়ই মহাভারতে আপনারা দেখেছেন, মাতা দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয়, সভাতে সবাই ছিলেন। এক বলতে তার 5 স্বামী ছিল। সবাই তো ছিলেন, যারা সবাই তার ঘরের মানুষ। এখান থেকেই আমাদের শিক্ষা পেতে হবে মা, তারা সব আপনজন হয়ে নারীর মর্যাদাকে তারা রক্ষা করতে এসেছিল। অবশেষে মাতা দ্রৌপদী বুঝতে পেরেছিলেন যে আমাকে এরা কেউ মান দেবে না। তখন তিনি একজনকেই স্মরণ করেছিলেন, বিপদ ভঞ্জন মধুসূদন। নিজের বস্ত্রটা ধরে রেখেছিলেন, আর সেটাকে না ধরে ছেড়ে দিয়ে হে কৃষ্ণ তুমি করুণা করুণা ওরা তো জানে না ওরা কি অপরাধ করেছে, তুমি করুণা করুণা করো। সুখে দুঃখে ভালো মন্দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সদা সর্বদাই অসারকে জড়িয়ে ধরলাম, ভিতরে যে তুমি আমার সুখে দুঃখে সর্বক্ষণ আছো, আমি তোমায় দেখতে পাইনি দয়াময়। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসার সকল আঘাত সকল আশা, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে যাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। পরিগোসায় ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়েছেন, দয়াময় তুমি যদি খেতে দাও তবে খাবো, না হলে উপবাসে যাব। আমার কাছে তোমার নাম ছাড়া আর কিছু নাই। কি গো মা, এ জগতে সাধুগুরু বৈষ্ণবরা কি করে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কিন্তু না, তিনি সদা সর্বদাই এটা নয় কিছু চাওয়া, হাত পাতা নয়, তার সদা সর্বদাই একটাই স্বভাব, আশীর্বাদ।
এটা বৈষ্ণবের ধর্ম মা। বৈষ্ণবের ধর্ম জীবের কল্যাণ করা, জীবের মঙ্গল করা, জীবকে সঠিক পথে নিয়ে যাওয়া। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পরঘর। যারা প্রকৃত মহন্ত হয় বাবা, তারা কখনো কারোর বাড়িতে কিছু পাওয়ার আশায় যায় না। তারা কি জন্য যায়? জীবের সমস্ত পাপ তাপকে দূর করে তাদেরকে কৃষ্ণ চরণমুখী করার জন্যই তার দ্বারে যায়। হ্যাঁ, তাই আজ সন্ন্যাসী বসে বসে পরিগোসায় বসে বসে মনে মনে ভাবছে, যাক নাইবা পেলাম, বসে বসে কৃষ্ণ নাম গাইছে। দেখা গেল কি মা, দিনের আলো শেষ হতে চলল, বিকাল গড়িয়ে এসেছে, নাম গেয়েই যাচ্ছে, জয় রাধা রমন। আপন মনে গাইছে মা, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী। নবীন নিরদয়, জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধারী, নবীন নিরোদয়, জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধারী, দেখা ওহে দয়া, দেখা ওই না নবীন নিরোদয়, জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধারী, জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন, জয় কুঞ্জ, জয় গোবিন্দ হরি বল, হরি বল। জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী। আপন মনে কৃষ্ণ নাম করছে, আর ভগবান করুণাময়, ভক্ত যদি অনাহারে থাকে তিনি কি করে খাবেন গো? তাই ভক্তের জন্য আহার নিয়ে এসেছে মা, কি? এক ভাণ্ড দুগ্ধ। তবে আসছে কি করে? একটা বালক বেশে, রাখালের বেশ ধরে এসে পুরী গোসার সামনে দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়েছে মা, পুরী গোসাই কৃষ্ণ নাম গাইতে গাইতে হঠাৎ ওই বাচ্চার চোখে চোখ পড়ে গেছে। অপরূপ গপয়া দেখো দুগ্ধ ভাণ্ড লইয়া, আজ অপরূপ গোপু এক, দুধ ভাণ্ড লইয়া, আজ মাধবেন্দ্র পুরীর কাছে দাঁড়ানো আসিয়া,
মাধবেন্দ্র পুরীর কাছে আসিল দাঁড়াইয়া। আহা, যেই না দোলের ভাণ্ডটা নিয়ে দাঁড়িয়ে আছে, পুরী গোসাই বলছে, কে রে তুই? আমার সামনে এসে দাঁড়িয়েছিস, আর তোর হাতে ওটা কি? ছোট্ট বালক বেশে ভগবান বলছে, নাও খেয়ে নাও, খেয়ে নাও। কি হতে? তোমার জন্য দুধ এনেছি। দুধ? কেন? আমার জন্য দুধ এনেছিস কেন? বাহ, সারাদিন না খেয়ে বসে আছো, কিচ্ছু খাওনি, এইভাবে কেউ না খেয়ে থাকে? আচ্ছা, সবাই তো ভিক্ষা করে, তুমি কেন করো না? না, তোমার জন্য দুধ এনেছি। আচ্ছা বালক, আমি যে অনাহারে আছি তুই কি করে জানলি? মনে মনে বলছে, বাবা বাবা, কার কাছে কি প্রশ্ন। বলছে, আরে আমি জানবো না তো জানবে কে শুনি? হরি গোসাই বলছে, আমিও তো তাই জিজ্ঞাসা করছি, তুই কোথা থেকে জানলি? আরে ওই যে ব্রজমাইরা যমুনায় জল নিতে এসেছিল, তারা ফেরার পথে বলা বলি করছিল যে তুমি নাকি এই গাছতলাতে বসে আছো সারাদিন, কিচ্ছু নাকি খাওনি, তাই তো তোমার জন্য এত কষ্ট করে ওই গ্রাম থেকে দুধ এনেছি। না, খেয়ে নাও তো বাপু, আমার অনেক কাজ আছে। আরে কি অপূর্ব মিষ্টি কণ্ঠ, কত সুন্দর দেখতে তোর। বালক, আমার জন্য কষ্ট করে দুগ্ধ এনেছিস। আচ্ছা, তোর নাম কি রে? যেই না বলেছে, প্রভু মনে মনে চিন্তা করছে, নাম তো বলা যাবে না। হ্যাঁ, চিন্তা করছে, না এইভাবে বললে হবে না, এবার একটু গরম দেখাতে হবে। এই যে শোনো, তোমার জন্য দুগ্ধ এনেছি কত কষ্ট করে, তুমি দুগ্ধটা খেয়ে নাও। আচ্ছা, নাম শুনে কাম কি তোমার? না, শীঘ্রই খেয়ে নাও। আরে এমন করে রেগে যাস না, কত সৌভাগ্য আমার, আমার জন্য দুগ্ধ এনেছিস, আমি অবশ্যই খাবো, কিন্তু বল না বাবা। আচ্ছা ঠিক আছে, নাম বলতে হবে না, আর রেগে যাস না। বলছি শোনো, ফের যদি নাম জিজ্ঞাসা করো না, আমি কিন্তু এক্ষুনি চলে যাব। আরে না না, যাস না, একটু দাঁড়া, তোর সাথে একটু কথা বলি। কি ভালো লাগছে তোর সাথে কথা বলতে, ঠিক যেন মনে হচ্ছে ব্রজের গোপাল তুই। আচ্ছা বালক, নাম বলতে হবে না, বলছি যে তুই থাকিস কোথায়? চিন্তা করছেন প্রভু যে এত প্রশ্ন করছে, অন্তত একটা উত্তর দিই। বলছি শোনো, আমি কোথায় থাকি শোনো তাহলে। বালক কহে গোপয় আমি, বালক কহে গোপয় আমি, এই গ্রামেতে বসি, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী, আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে, নানাই উপবাসী থাকে না সে, আমার গ্রামে বাস করে যে, নানা উপবাস থাকে না সে, আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। ওই নয় আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। কি বললেন মা? এই গ্রামে যারা বাস করে কেউ অনাহারে থাকে না, না খেয়ে নাও। পরিগোসাই মনে মনে চিন্তা করছে, ছোট্ট বালক কি অপূর্ব দেখতে, একবার যদি কাছে আসে, একবার যদি একটু বুকে জড়িয়ে ধরতে পারি, আমার জনম সার্থক হয়ে যাবে। বালক, আমি এক কাজ করব, আমি বলবো আমি খাবো না, আর ও এসেছে মানে ও আমার কাছে আসবে, এসে ভাণ্ডটা দেবে, আর যেই আমার কাছে এগিয়ে আসবে আমি জড়িয়ে ধরবো। বুঝে দেখ বালক, তুই এনেছিস ঠিক আছে, আমি খাবো না। কেন খাবে না গো? তোমার জন্য কত কষ্ট করে নিয়ে এলাম, খাও না। না খাবো না, খাও না। না খাবো না, খাও না। যতবার বলছে মা ততবার এক পা করে এগিয়ে যাচ্ছে, আর মনে মনে পুরী গোসাই ভাবছে,
আয় না, একটু আয়, একটু আয়, আর একটু এলেই ধরবো। যেই না ভক্তের মনের মধ্যে এই কথাটা চলছে, প্রভু অন্তরে জানতে পেরেছে যে আমাকে ধরবে, আর গেল না, দাঁড়িয়ে পড়লো। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে বলছে, শোনো, এত কষ্ট করে এনেছি, খাবে না তো? এই রইল ভাণ্ড। তুমি তো জানো আমি গোয়ালার ছেলে, আমার অনেক কাজ আছে, দুধ দোয়াতে হবে, তা এই রইল ভাণ্ড, তুমি খেয়ে নিও, আর আমি দাঁড়াতে পারবো না, আমি চললাম, পরে এসে ভাণ্ডটা নিয়ে যাব, তুমি ধুয়ে গুছিয়ে রেখে দিও, কেমন? এই বলে যেই না চলে যাচ্ছে, পুরী গোসাই ডাকছে, এই এই শোন শোন, না না, আমি আর দাঁড়াতে পারবো না, একটু দাঁড়া না, এদিকে আয়। আরে না, আমার আর সময় নেই। চলে গেলে চারিদিকে দেখছি, এত বলি গেলা গোপাল, না দেখিয়া মাধবেন্দ্র পুরীর চিত্ত হইল চমৎকার। মাধবেন্দ্র পুরীর চিত্ত হইল চমৎকার। এই শিশুটি আমার জন্য দগ্ধ এনেছে। না না, ও তো বললো একটু পরে আবার আসবে, ওকে আবার আমি দেখতে পাবো। আমার জন্য কষ্ট করে দুধ এনেছে, আমি খেয়ে নিই। সেই ভাণ্ডটা নিয়ে মা সেবা করছে। গোবিন্দ কত খুশি, ভক্ত সেবা করছে। পুরী গোসাই এক ভাণ্ড দুগ্ধ সেবা করার পর এত শান্তি, এত তৃপ্তি, সারাদিনের যে অনাহারে থাকার কষ্ট সব নিবারণ হয়ে গেল। সেই অমৃত সেবা করছে আর বলছে, এমন অমৃত আমি আগে কখনো পাইনি। সেবা করে ভাবছে, যাক, ও তো বললো একটু পরে এসে নিয়ে যাবে, আমি পাত্রটা ধুয়ে রাখি। যমুনার জলে ভালো করে ধুয়ে রেখে দিয়েছে। আর বাবা ওই পথের দিকে তাকিয়ে আছে। ও যে বলল আসবে, কখন আসবে? গাছতলায় বসে বসে অপেক্ষা করছে। বসে থাকতে থাকতে বিকেলে গড়িয়ে সন্ধে হয়ে গেল, এলো না। দেখতে দেখতে রাত হলো, এলো না। একটু একটু নিদ্রা আসছে চোখে, চোখের পলক বন্ধ হয়ে যাচ্ছে। ভাবছে, যদি আমি নিদ্রায় যাই, সেই ফাঁকে যদি বালক এসে ভাণ্ডটা নিয়ে চলে যায়, ওকে তো আমি আর দেখতে পাবো না। আমাকে যেভাবেই হোক জেগে থাকতে হবে। যখনই কিনা রেমুনার উপর দিয়ে আসছে মা পুরী গোসাই, মনে মনে চিন্তা করছে, যাক, যখন এই পথ দিয়ে যাচ্ছি তাহলে একটু গোপীনাথকে প্রণাম করে যাই। এই বলে যেই না ওই রেমুনার গোপীনাথকে প্রণাম করবে বলে মন্দিরে গেছে, হঠাৎ দেখছে মন্দিরের পূজারী তিনি দরজাটা বন্ধ করে দিলেন। সময় তখন সন্ধ্যাবেলা। যেই না বন্ধ করে দিয়েছে, পুরী গোসাই ভাবছে, যা, প্রণাম করতে পারলাম না, বদন দেখতে পেলাম না, মন্দিরের দরজা। কিন্তু সন্ধ্যাবেলায় কেউ মন্দিরের দরজা বন্ধ করে? এই যে, ও পূজারী, এখন কেন মন্দিরের দরজা বন্ধ করলে? পুরী গোসাই পূজারী বলছে, জানো না এখন যে তার ভোগ দিতে হবে? ভোগ? সন্ধ্যাবেলায় আবার কিসের ভোগ? সে কি তাও জানো না? শোনো শোনো, সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি না। সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি না। সন্ধ্যায় সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি না। সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি না। দ্বাদশ মৃত্যু পাত্র ভরি অমৃত সমান। দ্বাদশ মৃত্যু পাত্র ভরি অমৃত সমান। দ্বাদশ মৃৎ পাত্র, মৃৎ মানে মাটি, দ্বাদশটা মাটির পাত্রে অমৃত ভোগ দিতে হয়। অমৃত মানে ওই ক্ষীর ভোগ। বলি, শোনো শোনো, দ্বাদশ মৃত্যু পাত্র ভরি অমৃত সমান। দ্বাদশ মৃত্যু পাত্র ভরি অমৃত সমান। আর এই যে মৃৎ পাত্র, মাটির পাত্রের যে অমৃত, গোপীনাথের ভোগ বলি প্রসিদ্ধ যাহা। 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 পৃথিবীতে এইছে ভোগ কাহা নাহি আর। পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর। নাই
নাই তুলনা, নাই তুলনা, না না নাই তুলনা, নাই তুলনা, পৃথিবীতে এই ভোগের নাই তুলনা, ওই না পৃথিবীতে এই ভোগ নাই তুলনা, কোথাও পাবে না, কোথাও পাবে না, তোমরা কোথাও পাবে না, কোথাও পাবে না, এই অমৃত কেলি ভোগে কোথাও পাবে না, এই অমৃত কেলি ভোগ কোথাও পাবে না, আহা পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহিয়া। পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহিয়া। যেই নাই কথাটা বলেছে মা পূজারী যে এমন অমৃত ভোগ আর পৃথিবীতে কোথাও পাবে না। এইবার ভোগের পাত্র যখন ওই পুরীগোসার সামনে দিয়ে যাচ্ছে তখন পুরীগোসাই মনে মনে গন্ধ পেয়েছে মা হালকা, ভাবছে আহা যদি একটু স্বাদ পেতাম তাহলে বৃন্দাবনে গিয়ে আমি গোপালের জন্য এই ননি মাখন তৈরি করে খাওয়াতাম। এই যে ভেবেছে মনে, ভাবার পরেক্ষণে ভাবছে ছি 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 এ আমি কি করলাম, আমি তো অযাচকবৃত্তি পালন করেছি, আমি মনে মনে লোভ করলাম, এটা তোমার অপরাধ। আমি লোভ করেছি যে ওই ভোগের স্বাদ যদি পাই গোপালকে রান্না করে খাওয়াবো, কিন্তু এটা তো আমার চাওয়া হয়ে গেল, আমি তো চেয়ে বসলাম। না না এটা ঠিক নয়, আমি যে ব্রত পালন করি সেই ব্রত ভঙ্গ হয়ে যাচ্ছে, আমার ভিতরে লালসা জন্মেছে, আমি আর থাকবো না, আমার আর দরকার নেই। মন্দির ত্যাগ করে ওই রেমুনার শেষ প্রান্তে গিয়ে একটা বাজার, রাত্রিবেলা বাজার ফাঁকা জায়গার মধ্যে একটা গাছের তলায় বসে আছে। মন্দিরে আর থাকবে না, কেন ওই মন্দিরে থাকলে যদি আমার মনে আরও ইচ্ছা জাগে, আরও লোভ জাগে, এটা তো অপরাধ। তাই ওই দূরে গিয়ে বসে আছে মা। হ্যাঁ, আর এদিকে কি হয়েছে, এই যে মনে মনে ভক্ত আশা করেছে, অন্তরে গোপীনাথ জানতে পেরেছে মা। পূজারী ভোগ নিবেদন করে প্রতিদিন 12টা পাত্রে করে অমৃত দেয়, মানে ওই ক্ষীর দেয়, আবার গুনে গুনে 12টা বের করে নিয়ে আসে। কিন্তু আজ প্রভুর কি লীলা, গুনে গুনে 12টা পাত্রে ক্ষীর দিয়েছে আর বের করার সময় আর গোনা হয়নি। যা যা প্রসাদ বের করে সবাইকে বিতরণ করে দিয়েছে, কিন্তু তার মধ্যে প্রভু কি করেছে, একটা ক্ষীরের পাত্র ওই ভক্তের জন্য লুকিয়ে রেখেছে। পূজারী ভগবানকে সেবা দিয়ে শয়নে দিয়ে ঘুমিয়ে পড়েছে। মধ্যরাত স্বপ্ন দেখাচ্ছেন গোপীনাথ। কি স্বপ্ন দেখাচ্ছে, উঠো হে পূজারী দ্বার করো বিমোচন, ক্ষীর এক লুকাইছি ওই সন্ন্যাসী কারণ। উঠো হে পূজারী দ্বার করো বিমোচন, ক্ষীর এক লুকাইছি সন্ন্যাসীর কারণ। সন্ন্যাসীর জন্য আমি একটা ক্ষীর লুকিয়ে রেখেছি, এক্ষুনি মাথায় করে ওই রেমুনার শেষ প্রান্তে এক বড় হাটের মাঝখানে বৃক্ষের তলায় আমার ভক্ত বসে বসে আমার নাম করছে, তার কাছে দিয়ে এসো। পূজারী ঘুম থেকে উঠে স্নান করে যেই না মা মন্দিরের দরজা খুলেছে, যখনই প্রভুর অঙ্গে যে ওড়নাটা আছে, বস্ত্রটা যেই না সরিয়েছে, দেখছে তার পিছনে একবার লক্ষ্মীর লোক। পূজারী চরণ ধরে কাঁদছে, দয়াময় সে কেমন ভক্ত যার জন্য তুমি ক্ষীর চুরি করে রেখেছ। সেই ক্ষীরের পাত্রটি মাথায় করে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। কে আছো, কোথায় আছো? মাধবেন্দ্রপুরী যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি, যার লাগে গোপীনাথ ক্ষীর করিলেন চুরি। কে তুমি, কোথায় আছো তুমি? তোমার জন্য ক্ষীর চুরি করে রেখেছে গোপীনাথ। পুরী গোসাই ধ্যানে ছিলেন, নাম করতে করতে হঠাৎ চিৎকার শুনে বললেন, আমি মাধবেন্দ্রপুরী বসি এইখানে। পূজারী এসে বললেন, তোমার সম ভাগ্যবান নাহি ত্রিভুবনে। তোমার সৌভাগ্যবান নাহি ত্রিভুবনে। যেই না
ক্ষীরের পাত্রটা হাতে দিয়েছে মা, পুরী গোসাই মনে মনে ভাবছে, প্রভু তুমি আমার জন্য চুরি করেছো। বাবা, এই জগতে কেউ যদি একটা ভালো কাজ করে, 5 জন ব্যক্তি যদি তার বাহবা দেয়, তার মনে আনন্দ হয় না মা? গর্ববোধ হয় না? যদি কেউ কারোর প্রশংসা করে, দেখবেন সে মনে মনে ভাবে যে আমাকে যদি আরেকটু প্রশংসা করত। আমরা সবাই প্রশংসা ভালোবাসি, করুক, কেউ আমাকে ভালো বলুক, কেউ আমাকে বাবা বলুক, বা কেউ আমাকে মাথায় করে রাখুক, প্রশংসা ভালোবাসি আমরা। আর পুরী গোসাইয়ের হাতে যখন ক্ষীরের পাত্র দিয়েছে, তিনি লজ্জায় মাথা নিচু করে আছে। ছি ছি ছি, এটা যদি কোনো ব্যক্তি জানতে পারে, তারা এসে তো আমাকে সবাই প্রশংসা করবে যে তুমি এত বড় ভক্ত, সবাই আমাকে মাথায় করে রাখবে। কিন্তু তার কারণে যদি আমার ভিতরে অহংকার এসে যায়, কতটা দীনতা! দেরি না করে ওই রাত্রের অন্ধকার থাকতে থাকতে তিনি ওই যে ভাণ্ডটা দিয়েছে মা, পুরোটা কিন্তু খায়নি বাবা। তার মনের বাসনা কি ছিল? একটুখানি স্বাদ যদি পাই, আমি এই ক্ষীর আমার গোপালকে খাওয়াবো। তাই পাওয়া মাত্রই যে সব খেয়ে নেবে তা নয়, একটুখানি নিজের জিহবায় দিয়েছে, 1 ফোঁটা জিহবায় দিয়ে তার স্বাদ পেল। আর বাকি ক্ষীর পুরী গোসাই সারা গায়ে মাখতে শুরু করলেন, সারা অঙ্গে মাখছে আর বলছে, বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়াময়, কবে বা হবে? বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়াময়, কবে বা হবে? কবে করুণা হে আমার করুণাময়, করুণাময়, করুণা করো। কবে করুণা করুণা করে দেখাবা দেবে, করুণা হবে? বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়াময়, কবে বা হবে? বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়াময়, কবে বা হবে? বলো এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ, বলো এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ প্রেম আমার, কবে বা হবে? এমন কৃষ্ণ প্রেম আমার, কবে বা হবে? বলো এমন কৃষ্ণ প্রেম বলো আমার, এমন কৃষ্ণ প্রেম বলো এমন কৃষ্ণ প্রেম আমার, কবে বা হবে? কবে বা হবে? বলো এমন কৃষ্ণ প্রেম আমার, কবে বা হবে? বলো এমন কৃষ্ণ প্রেম আমার, কবে বা হবে? সকালবেলা সবাই জানতে পারবে, সবাই আমাকে মাথায় করে রাখবে, এই চিন্তা করে রাত্রির অন্ধকার থাকতে থাকতে ওই যে ভাণ্ডটা মা, ক্ষীর তো গায়ে মেখে নিলেন, আর ওই ভাণ্ডটা, মাটির পাত্রটা মনে মনে চিন্তা করলেন, এটাও তো প্রসাদ। প্রভু যখন কৃপা করে আমার জন্য পাঠিয়েছে, এটাও তো প্রসাদ, এটা ফেলবো কোথায়? তার থেকে এটাকে ভেঙে টুকরো টুকরো করে আঁচলে বেঁধে নেব,
যদি কখনো কোথাও কিছু না পাই, এটাই না হয় একটু একটু করে খাবো। এই ভেবে মাটির পাত্রটা ভেঙে নিজের বস্ত্রের মধ্যে বেঁধে নিয়েছেন, চলতে পথে খাওয়া যাবে। সেবা করবে সেটাই। এবার সেটাকে নিয়ে রাত্রে অন্ধকার থাকতে থাকতে ওই রেমুনা ত্যাগ করে এবার পুরীধামে যাচ্ছে। কিন্তু মা এই যে খিরচুরি করেছিল খবরটা সকাল হতে না হতে গোটা বিশ্ববাসী জেনে গেছে, সবাই জেনে গেছে। পুরী গোসাই যে পথে যাচ্ছে, যে দেখছে, আরে এই তো সেই গোসাই যার জন্য রেমুনার গোপীনাথ ক্ষীরচুরি করে রেখেছিল। যে দেখছে সেই বলছে, কিন্তু তাতে কিন্তু পুরী গোসাইয়ের মনে এতটুকু অহংকার আসছে না, মানে ভুরুক্ষেপই করছে না কথা। যে যা বলছে বলুক, যে যা ভাবছে ভাবুক, তার একটাই উদ্দেশ্য, আমাকে মলয়জ চন্দন নিয়ে আসতে হবে গোপালের সারা শরীরের তাপ নিবারণের জন্য। যেই না নীলাচলে গেছে, নীলাচলে গিয়ে জগন্নাথের মন্দিরের যে পুরোহিত, যে পাণ্ডা, তার কাছে গিয়ে সব কথা বলেছে। পুরোহিত দেখে চিনতে পেরেছে, হ্যাঁ, জগন্নাথ মন্দিরের পাণ্ডা দেখেও চিনতে পেরেছে, আরে ইনি তো সেই পুরী গোসাই যার জন্য রেমুনার গোপীনাথ ক্ষীরচুরি, মানে সারা বিশ্বে খবর চলে গেছে মা। তাতেও তার কোনো দুঃখ নেই, তার একটাই চিন্তা, কতক্ষণে চন্দন পাবো, বৃন্দাবনে গোপালের অঙ্গে লাগাবো। এবার পুরী গোসাই যেই না চন্দনের কথা, স্বপ্নের কথা বললেন পাণ্ডাকে, পুরীর পাণ্ডাকে, পুরীর পাণ্ডা কি করলেন, ওই জগন্নাথ পুরীধামের যিনি রাজা তার কাছে খবরটা দিলেন। তিনি কি করলেন, তিনিও তো জানেন এই পুরী গোসাইয়ের ব্যাপারটা। তিনি কি করেছেন, অনেক মলয়জ চন্দন আর কর্পূর অনেক অনেক করে দিয়ে দিলেন। কিন্তু মাধবেন্দ্র পুরী তো আর বয়ে নিয়ে যেতে পারবে না, তার বয়স হয়েছে, তেমন আর শরীরে জোর নেই। তাই দুজন ব্যক্তি বাহককে দিয়েছে যে তোমরা পুরী গোসাইকে সাথে করে বৃন্দাবনে যাবে আর সব কিছু বয়ে নিয়ে যাবে, তোমরা কিন্তু দেখবে তার যেন কোনো কষ্ট না হয়। সবাই মিলে যাচ্ছে, সাথে করে যেতে যেতে মা ওই রেমুনা, আবার ওই রেমুনার ওপর দিয়ে যেতে হচ্ছে। যাওয়ার সময় পুরী গোসাই ভাবছে, তাই তো আসার সময় প্রণামটা করা হয়নি, যাই এখন বৃন্দাবনে যাওয়ার পথে একবার না হয় প্রণাম করে যায়। এই বলে যেই না আবার ওই রেমুনার গোপীনাথের কাছে গেছে মা, সঙ্গে সঙ্গে ওই রেমুনার পূজারী আবার এক ভাণ্ড ক্ষীর তাকে দিয়েছে, সেটা সেবা করেছে। সেবা করার পর এত ক্লান্ত শরীর ওই মন্দিরের জগমোহনে একটু বিশ্রামে বসেছে, চোখে একটু নিদ্রা এসেছে। হঠাৎ বৃন্দাবনের সেই গিরি গোবর্ধনধারী গোপাল স্বপ্ন দেখাচ্ছেন, বলছে মাধব, মাধব। কে? হে কি প্রভু, এই তো, আর একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাচ্ছি প্রভু, আর এক্ষুনি যাবো, একটুখানি অপেক্ষা করো, আমি এসেছি, তোমার জন্য সব নিয়ে এসেছি, আর একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি বৃন্দাবনে পৌঁছাবো। ভগবান বললেন, শোনো মাধব, আর তোমাকে কষ্ট করে আসতে হবে না। কেন জানো, তোমার আনা চন্দন কর্পূর আমার অঙ্গে লাগালে নিশ্চয়ই আমার তাপ নিবারণ হবে। কিন্তু জানো মাধব, তোমার হৃদয়ে আমার যে ভক্তি, আমার প্রতি যে ভালোবাসা, তোমার ওই শুদ্ধ প্রেমে, শুদ্ধ ভক্তিতে আমার অঙ্গের সমস্ত জ্বালা দূরীভূত হয়ে গেছে মাধব, আর তোমাকে আসতে হবে না। বয়স হয়েছে তোমার। প্রভু কৃপা করে বললেন, মাধব তুমি ওখানেই থাকো, আর এই চন্দন তুমি গোপীনাথের অঙ্গে মাখো, গোপীনাথের অঙ্গে মাখালে আমার জ্বালা নিবারণ হবে। না না, এটা কি করে হয়, এখানে তো তুমি গোপীনাথ আর সেখানে তুমি গোপাল। না না প্রভু, আমি এক্ষুনি আসছি, তুমি একটু আর কয়েকটা দিন অপেক্ষা করো। মাধব, আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের চন্দন দিলে যেন আমার তাপ ক্ষয়। গোপীনাথের চন্দন দিলে যেন আমার তাপ ক্ষয়। তোমার ভক্তি চন্দনে আমি শীতল হয়েছি, আর এই চন্দন আমার লাগবে না। এই চন্দন তুমি গোপীনাথের অঙ্গে মাখাও, ওখানেই তুমি বিরাজ করো। সঙ্গে সঙ্গে পূজারীকে সব কথা বলার পর পূজারী এলাকার সমস্ত ভক্তকে ডেকে এবার চন্দন যাত্রা শুরু হয়ে গেল মা। পর পর 21 দিন ধরে ওই গোপীনাথের অঙ্গে যতদিন চন্দন ছিল
ততদিন গোপীনাথের অঙ্গে সেই চন্দন লেপন করেছে। প্রতিদিন চন্দন লাগাতেন আর সমস্ত ভক্তরা গাইতেন, নব দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম। নব দুর্বদন ঘন শ্যাম, নব দুর্বদন ঘন শ্যাম। নব দুর্বাদল ঘন শ্যাম, ঘন শ্যাম, দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম। নব দুর্বাদল ঘন শ্যাম, ঘন শ্যাম, দুর্বাদন ঘন শ্যাম, নব দুর্বাদন ঘন শ্যাম, নব দুর্বাদন ঘন শ্যাম। হে রাধাকান্ত কমল প্রশান্ত, হে রাধাকান্ত শ্যামল প্রশান্ত, হে রাধাকান্ত কমল প্রশান্ত, হে রাধাকান্ত কমল প্রশান্ত, তুমি প্রভু নিদারে হৃদয়, নব দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদন ঘন শ্যাম, নব দুর্বাদন ঘন শ্যাম, ঘন শ্যাম, দুর্বাদন ঘন শ্যাম, নব দুর্বাদন ঘন শ্যাম, নব দুর্বাদন ঘন শ্যাম। যে বাঁশি বাজিয়েছি, যে বাঁশি বাজিয়েছি, যে বাঁশি বাজিয়েছি, যে বাঁশি বাজিয়েছি বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। আর যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। আর যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদন ঘন শ্যাম, নব দুর্বাদন ঘন শ্যাম, ঘন শ্যাম, নব দুর্বাদন ঘন শ্যাম, ঘন শ্যাম, দুর্বাদন ঘন শ্যাম, ঘন শ্যাম, দুর্বাদন ঘন শ্যাম। জয়নেতা জয় গৌর, সকল ভক্তচরণে আমার শতকোটি প্রণাম। আপনারা ধীর স্থির মনোভাব নিয়ে সুকমল চিত্তে লীলা আস্বাদন করলেন। কৃষ্ণ ভক্তি হোক, গুরু কৃপা হোক আপনাদের। আমাদের লীলাকে আমরা এবার বিশ্রাম রাখব। সমস্ত ভক্তগণের অনুরোধে আমরা দুটো ভজনও গাইব। সমস্ত ভক্তবৃন্দ যারা আছেন তারা কৃষ্ণ প্রেমে সবাই মিলে আনন্দে নৃত্য করবে, আনন্দ করবে। তো আসুন আমরা দর্শন করি। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ধরে হরি হরি বল, বদন ধরে হরি হরি বল। যা রাধে রাধে সঞ্জনিতা জয়গর। আমরা সবাই মিলে আনন্দ করব দুটো ভজনে, সবাই মিলে গাইব জয় রাধে। আহা বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না, রাধে বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আহা বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে
রাধে রাধে নাম বৃন্দাবনে পথে পথে গাইব রাধে রাধে নাম শুনি রাধা রানীর কৃপা হলে অনায়াসে সে মিলে অনায়াসে সে মেলে, রায়ের প্রেমে আছে শ্যাম বাধা রায়ের প্রেমে আছে শ্যাম বাধা। বলে সারা ব্রজধা আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধে রাধে নাম আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধে রাধে নাম রাধে রাধে দুহাত তুলে রাধে রাধে। আজও নিশি রাতে নিধুবনে হয় যে লীলা প্রতিক্ষণে আগুনি সে রাতে নিধুবনে, হয় যে লীলা প্রতিক্ষণে বৃন্দাবনের ওই পশু পাখি বৃন্দাবনের ওই পশু পাখি গাইছে যে তাই জয় গায় বৃন্দাবনে পথে পথে গাইব রাধে রাধে নাম আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধে রাধে নাম আহা বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। গাইব রাধে রাধে নাম গাইব রাধে রাধে নাম জয় রাধে রাধে জয় রাধে শ্যাম। আরেকটি ভজন হবে, হ্যাঁ, জয় রাধে। राधे तेरे चरने की धूल जो मिल जाए, सच कहते हो राधे मेरी जन्म सफल हो जाए। प्रेम से बोलिए राधा रानी की। राधे 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 जप करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे नाम राधे राधे नाम राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। महिमा इनकी सब जग जाने महिमा इनकी सब जग जाने बोलिए राधा रानी की। कृपा वृष्टि वर्षाया करो, राधे राधे नाम जप ओ करो। हो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे भोली भाली सीधी साधी वो है सबसे प्यारी नारी। नारी नारी वो है सबसे प्यारी नारी बोलिए राधा रानी की। चरण में शीश झुकाया करो, राधे राधे नाम जप करो। ओहो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो हरि बोल बाबा।
भक्ति मिलेंगी तुमको कृष्ण की भक्ति। हाय मिलेंगे तुमको कृष्ण का भक्ति। प्रेम से बोलिए राधा रानी की। एक जोरे हो बोलिए राधा रानी की। चरण में प्रीति किया करो राधे राधे नाम जपा हे हे राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस किया करो। राधे राधे हे राधे राधे जप चले आएंगे बिहारी। राधे राधे जप चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। राधे 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 जप चले आएंगे बिहारी। राधे राधे जप चले आएंगे बिहारी। हो एक बार राधा कहो मिलेंगे मुरारी। एक बार राधा कहो मिले हैं मुरारी। एक बारी राधा कहो मिले हैं मुरारी। एक बार राधा को मिले हैं मुरारी। राधे 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 नाम जपा करो कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। हाय कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। हाय कृष्ण नाम रस पिया करो। সবাই মিলে দু হাত তুলে जय राधे जय राधे। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না হরি বলে। ওই না কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও এই নামে নেই কোনো ভয় এই নামে আছে শুধু জয়। একবার বদন ভরে এই নামে গায়। বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নামে গায়। বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না হরি বলে। রাধে এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও এই নামে নাই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি।